নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে আর আপনাদের সামনে একটা সাইট্রাস প্রজাতির গাছ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এবং অবশ্যই তাতে ফল ঝুলছে। প্রথমেই কিসে রয়েছে একটা দেখিয়ে দেবো। একটা বড় টবে রয়েছে, একটা 14 ইঞ্চির টবে রয়েছে। মাটির টব বেশ ভারী হয়ে যায়। আপনারা ইচ্ছে করলে ছাদে প্লাস্টিকের বালতি বা প্লাস্টিকের টব বা প্লাস্টিকের ড্রাম এইসবেতেও করতে পারেন। আমার এই টবগুলো কয়েকটা কেনা ছিল, আগে অতটা খেয়াল করিনি, কিনে ফেলেছি, তাই এতেই বসিয়েছি। অনেকে ভয় পান, হয়তো ভাবেন যে প্লাস্টিকের কন্টেনারে গাছ করলে হয়তো গাছ মরে যাবে, তাতে হয়তো ফাঙ্গাস হয়ে যাবে বা ছত্রাক হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু খুব একটা হয় না। আপনারা যদি ঠিকমতো জল যদি পরিমাণ মতো দিতে পারেন, আর গাছ যদি পুরোপুরি রোদে থাকে, মানে রৌদ্র পায়, আর যদি মাটির ড্রেনেজ সিস্টেম যদি টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে, তাহলে কিন্তু গোড়া পচে গিয়ে ছত্রাকের জন্যে গোড়া পচে গিয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। আমার চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, সেখানে টবের ড্রেনেজ সিস্টেমের ওপর ভিডিও আছে, কিভাবে আপনারা ড্রেনেজ সিস্টেম করবেন আপনারা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। দুম করে ডাইরেক্ট কিন্তু টবের মধ্যে মাটি ভরে দিয়ে গাছ বসিয়ে দিলে কিন্তু হবে না। যদি বড় টব হয় তাহলে কিন্তু সেইভাবে ড্রেনেজ সিস্টেম করতে হবে। যাই হোক, চলুন। সাইট্রাস প্রজাতির গাছ কিন্তু রোদ খুব ভালোবাসে, তাই অবশ্যই কিন্তু রোদের মধ্যে রাখবেন। আবার প্রচণ্ড গরমের সময়, গ্রীষ্মকালে যখন প্রচণ্ড রোদ হয়, তখন একটু চেষ্টা করবেন ডাইরেক্ট সানলাইট থেকে কিছুক্ষণের জন্য হয়তো ছাওয়ায় রাখতে, না হলে কিন্তু ফলের কিন্তু বা লেবুর কিন্তু রস শুকিয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর পাকা টুসটুসে লেবু ঝুলছে। এটা আমি আপনাদের বলেই দিচ্ছি, এটা কিন্তু পাতি লেবু নয়, এটা আপনার কাগজিও নয়, এটা গন্ধরাজ বলে আমি কিনেছিলাম, একটা বড় নার্সারি থেকেই কিনেছিলাম। কিন্তু যাই হোক, আমাকে গাছটা আর কি অরিজিনাল গাছ পাইনি, যা বুঝতে পারছি। আমি বলেছিলাম অরিজিনাল গন্ধরাজ দিতে, কিন্তু এটা যেটা হয়েছে এটা কিন্তু অরিজিনাল গন্ধরাজ নয়, হাইব্রিড গন্ধরাজ। একদম সুন্দর পাকা টুসটুস করছে, কিন্তু খেতে খারাপ না, সুন্দর গন্ধ আছে। হয়তো গন্ধরাজে আরও বেশি গন্ধ থাকে, এটাতে হয়তো অরিজিনাল গন্ধরাজের থেকে গন্ধটা কম, কিন্তু ভাতে ডাল দিয়ে মেখে খেতে কিন্তু অসাধারণ। এরকম একটা গাছ কিন্তু আপনাদের ছাদে যদি থাকে, তাহলে কিন্তু বাজার থেকে লেবু কিনে খেতে হবে না। মোটামুটি সারা বছরই হয়। দেখুন, একটা ছোট্ট গুটি কিন্তু আবার ধরেছে, বেশ বড়ই হচ্ছে আস্তে আস্তে। এইটা আবার কিছুদিন বাদেই লেবুতে পরিণত হবে। এই যে লেবুটা আমি তুললাম, এটা অনেক দিন আগেই প্রায় তৈরি হয়েছিল, কিন্তু আমি ভিডিওটা করতে পারছি না বলে তুলিনি। আরও একটা আছে, আপনাদের দেখাবো, চলুন। এই দেখুন, এখানে আর একটা সুন্দর বড় লেবু রয়েছে। এটা আরও একটুখানি 2-1 দিন থাকবে, তারপর তুলবো। এখনও তুলে নেওয়া যায়, কিন্তু যাই হোক, এটা এখন আর তুলবো না। আজকে এই লেবুটা যেটা তুললাম সেটা খাওয়া হবে, তারপরে তুলবো। গাছটা আমি একটা নামকরা নার্সারি থেকেই নিয়েছিলাম। যাই হোক, নামটা আর বলছি না, শিখরপুরের একটা নার্সারি, কিন্তু অরিজিনাল গাছ পাইনি। হতে পারে তারাও হয়তো ঠিক বুঝতে পারেনি, অনেক সময় নিজেরাও বুঝতে পারে না। বিভিন্ন জায়গা থেকে গাছ আনায়, সব গাছ তো নিজেরা নার্সারিতে কলম করে না, কিছু গাছ কিনেও আনায়, সেই জন্য হয়তো গুলিয়ে ফেলেছে, এটাও হতে পারে। আর বন্ধুরা, যারা অনেকে কমেন্ট করেন যে আমার ছাদ বাগান অগোছালো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, নিজের হাতেই গাছ করি। আমার ছাদে কোনো মালি নেই, সেই জন্য ছাদ সুন্দর পরিপাটি করে সাজানো বা সব জায়গায় সব জিনিস সুন্দরভাবে রাখা, এটা সবসময় সম্ভব হয় না। নিজে যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে গাছ করার চেষ্টা করি। গাছ ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, সবুজ ভালোবাসি। এই ভালোবাসাটা যদি আপনাদের মধ্যেও থাকেন, তাহলে দেখবেন কিন্তু অনেক কিছুর মাঝেও কিন্তু আপনারা গাছ করতে পারবেন। ভিডিও করছি বলে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গাছ করব লোক রেখে, 10টা লোক রেখে, এরকম করার কোনো মানেই হয় না। সে সামর্থ্য থাকুক আর না থাকুক, আমার যেটা মনে হয়। আপনাদের কি মত আমি জানি না। রাস্তা দিয়ে হয়তো একটা কিছু মিছিল যাচ্ছে, তার জন্য একটা বিরাট বোম ফাটলো, আপনারা আওয়াজ শুনতে পেলেন নিশ্চয়ই। যাই হোক, তার মাঝেই ভিডিও করছি, অত সময় মতো ভিডিও করা যায় না, কিছুক্ষণ বাদেই আমি আপলোড করে দেবো ভিডিওটা। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।